সামনের ফুটেজটা, ওই যে ওইটা হচ্ছে আমার সামনের ফুটেজটা, আর ওইটা হলো আমার থার্ড ফুটেজটা। মানে এক কথায় হচ্ছে এইখানে স্লিপিং টুল এবং স্লাইড টুল মূলত 3টা ফুটেজের মধ্যেই কাজ করবে, এর আশেপাশে 3টা ফুটেজের মধ্যেই কাজ করবে। এখন যদি আপনার এখানে আরও থাকতো 20-30টা, কাজ করতো না। যেটা আপনি সিলেক্ট করবেন তার আশেপাশের 2টা। কথা ক্লিয়ার? যদি আমি এটা সিলেক্ট করতাম তাহলে এটার পাশে যেটা থাকতো এটা আর এটাই তো, যেহেতু আমি নাই এটা, এই 2টা যেহেতু আমি 3টা নিচ্ছি 3টার মধ্যেই হবে। কথা ক্লিয়ার? তাহলে এটাকে যদি আমি এইভাবে টান দেই, দেখেন আমার উপরে 2টা ফুটেজ ফিক্সড। এখান থেকে দেখেন সে দেখাচ্ছে, ওই যে দেখেন, ওই যে দেখেন আমার টাইমগুলো কিন্তু আগাচ্ছে, দেখছেন? ওই যে আগাচ্ছে, যে সামনে যাচ্ছে পিছাচ্ছে, ওই যে দেখেন, ওই দেখেন এটা 0, ওই দেখেন 0 হয়েছে কিন্তু, বুঝেন নাই? 0, আর ওটা কিন্তু আমার হচ্ছে কত, 4.20। আপনি যদি আবার এদিকে নেন, এদিকে আসবেন, এদিকে নাই যেহেতু, তাই না? তাহলে এদিকে আসবে, ওদিকে তো আমার ফুটেজ নাই, যে এই দেখেন, ওই দেখেন, তার মানে কি আমার এখন ফুটেজ কিন্তু চেঞ্জ হয়েছে। দেখেন এখন আমার মনে হচ্ছে যে এরকম থাকলে ভালো, মানে শুরু হবে এভাবে, শেষও হবে আমার এইভাবে। যদি আমি এটা নিই তাহলে দেখেন এখন আমার কিন্তু ফুটেজ মাঝখান থেকে চেঞ্জ হয়ে গেছে। এই যে দেখেন, দেখছেন? আগে কিন্তু এরকম ছিল না, খেয়াল করছেন? আমার কি কথা বুঝতে পারতেছেন? ওই যে দেখেন এটাতে শেষ করছে, আবার এইভাবেই শেষ হবে। আবার যদি আপনি চান না আমি আর একটু চেঞ্জ করি, আমি এই যে এইভাবে নিব, এই যে এইভাবে রাখতে চাচ্ছি। ক্লিয়ার? তাহলে কি হলো দেখেন, আগে কিন্তু শুরু হয়েছে যেভাবে, শেষ হয়েছে যেভাবে, দেখেন তার মানে আমার আগে দড়িটা ধরবে, তারপরে বাড়ি দিতে থাকবে, বাড়ি দিতে শেষ হয়ে যাবে। এই যে দেখেন আমার দড়িটা ধরছে, বাড়ি দিতে শেষ হয়েছে। আগে কিন্তু এরকম ছিল না, আগেও বাড়ি দিতেছিল, শেষও কিন্তু বাড়ি দিয়ে। আমার কথা কি ক্লিয়ার? তার কি মাঝখানের, হ্যাঁ 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 হ্যাঁ, আরেকটু বুঝাই দেবো আরেকটু ক্লিয়ারলি। আচ্ছা, এইখানে যে ঘটনাটা ঘটতেছে সেটা হচ্ছে আপনার এই ফুটেজটা তো হচ্ছে আমার এখানে, তাই না? এই ফুটেজটা যখন আমি এখানে নিছি, তার মানে হচ্ছে আমার এই ফুটেজটা এতটুকু তো আমি নিছি, আরও বাকি আছে না এতটুকু? হ্যাঁ, এতটুকু তো বাকি আছে। আর এতটুকু যেহেতু আমার বাকি আছে, আর এটা আমার ফুটেজটা হচ্ছে কত সেকেন্ডের, যত সেকেন্ডই হোক সমস্যা নেই, দেখা যাচ্ছে 4 সেকেন্ড, হ্যাঁ মনে হয় না আরও বেশি হওয়ার কথা, 4 সেকেন্ডের আছে, 4 সেকেন্ড 21 ফ্রেম। তো এই 4 সেকেন্ড 21 ফ্রেমের মধ্যে আমি তো পুরোটা নিই নেই, হয়তো বা আমি 1 সেকেন্ড বা 2 সেকেন্ড নিছি, তাই না? এই যে এতটুকু আমি নিছি, আমি তো পুরো ফুটেজ নিই, আমি নিছি এতটুকু, আর পুরাটা তো বাকি আছে। তার মানে আপনি নেওয়ার পর আপনি ধরেন কি এইখান থেকে নিয়ে, এখান থেকে নিছেন, এখান থেকে শুরু করে, এটা শুরুটা কোথায়, এখান থেকে আপনি শুরু করে, হ্যাঁ এখানে শুরু করে এটা শেষ করছেন, আপনার মনে হচ্ছে যে ফুটেজের এই এই অংশটা ঠিক নেই, আমি একটু চেঞ্জ করব, আগে পরে করব, এই ফুটেজ ডেটা আমি আগে পরে করব, তখন আপনি রিপিল এডিট টুল, মানে কি ওই ফুটেজটারে যতটুকুই আছে 2টা ঠিক থাকবে, 2টা আশেপাশের ফুটেজ ঠিক থাকবে, পরে মাঝখানে যেটা আছে সেটা এই ফুটেজে যে আরও যে অংশটুকু আছে এইটার মাঝখান দিয়ে সে নিতে থাকবে। কথা ক্লিয়ার এখন? হ্যাঁ, ফুটেজটাকে সে অ্যাডজাস্ট করবে আর কি। আপনার মনে হইলো না এটা অ্যাডজাস্ট হয় নাই, বা ক্লায়েন্ট ফিডব্যাক দিল এই জায়গায় না, আরেকটু এই জায়গা থেকে আনার জন্য, বা মিলতেছে না সেই ক্ষেত্রে। ওকে, তাহলে আপনার স্লিপ টুলটা নিলাম, নেওয়ার পরে যে দেখেন, আবার যদি আমি দেখি, আবার দেখাই, দেখেন ওই দেখেন, দেখছেন? হ্যাঁ, আমার শুরু কিন্তু এখান থেকে শুরু হয়েছে, শেষ হয়েছে ওই জায়গায়। তা আপনি এই জায়গায় যদি টান দেন, এখন কিন্তু, এখন দেখেন আমি যদি এটা না দিই, আমি যদি একটু দিকে নেই, এখন দেখেন জিনিসটা হবে কি, এই দেখেন দুইটাই কিন্তু কি হচ্ছে, এখন দেখেন দুইটাই কিন্তু আমার দড়িতে বাড়াচ্ছে। এই দেখেন এখন কিন্তু আমার একদম, এই দেখেন 20 চলে গেছে, মানে শেষের দিকে যাচ্ছে এখন, ওই দেখেন, দেখছেন একদম শেষের দিকে চলে গেছে, এখন শেষের দিকে চলে আসছে, এই দেখেন
এখন কিন্তু আমার এই ফুটেজের এই দেখেন এই দেখেন এই দেখেন এই দেখেন বাড়াচ্ছে, এটা হলো শেষের দিকে। যেহেতু দূর মনে হয় এটা আমার শেষের দিকে, এই যে দেখেন, দেখছেন, এই দেখেন, এই যে এই যে এই যে এখন ক্লিয়ার। কই ছিল আমার ফুটেজ, কই চলে আসছে, এখন বুঝতে পারছেন? কারণ আমি তো এটাই করছি। আবার তো আমি দেখা গেলো এই যতটুকু নিচে এখানে কেটে বসানোটা ঝামেলা হইতে পারে, যদি 1 সেকেন্ড এদিক সেদিক হয় তাহলে আমি যদি বসাই তাহলে আমার এই ফুটেজগুলো এলোমেলো হয়ে যাবে, বাদ পড়ে যাবে, রিপ্লেস হয়ে যাবে। একটার উপরে আরেকটা যদি আপনি নেন ফুটেজ, যদি এর থেকে বেশি হয় তাহলে এই জায়গাগুলো মানে বাদ পড়ে এটা জায়গা নিয়ে নিবে, তখন তো ঝামেলা হয়ে যাবে। ক্লিয়ার এখন? ওকে, এইটা হচ্ছে গিয়ে এটা হচ্ছে আমার স্লিপার টুল, ঠিক আছে? এরপর এখানে কি আছে, স্লাইড টুল। স্লাইড টুলের কাজ কি? আগে যেমন স্লাইড টুল যেমন ধরেন গিয়ে যেরকম 3টা ফুটেজ ছিল না, এই ফুটেজটা মাঝখানে ফুটেজটা যেমন খালি নড়ছে, অন্যান্য ফুটেজগুলো আসছে, এখন এটা করবে না। এখন মাঝখানেরটা ফিক্সড থাকবে, দুই পাশের যে ফুটেজ আরও আছে না সেইগুলো মানে এটার মতো একবার যাবে সামনের দিকে আর পিছনের দিকে। কথা ক্লিয়ার? হ্যাঁ, দেখেন আমি যদি এখন এটাকে টান ধরি, এটা কি নিছি আমি, স্লিপার টুল। আমি যদি স্লিপার টুলটা নিই এভাবে যদি আমি টান দিই, এখন দেখেন আমার কিন্তু উপরেরটাই, দেখেন উপরেরটাই আছে না, উপরে যেটা মাঝখানেটা কিন্তু এখন ফিক্সড হয়ে গেছে, নিচের কিন্তু দুইটা আছে। দেখেন এই দুইটা পোর্শন নিয়ে আমাকে কিন্তু কাজ করবে। এই দেখেন, আপনি এদিকে নেন, ওই দেখেন, ওই দেখেন কাজ করতেছে, দেখছেন? আমার কিন্তু ফুটেজটা কিন্তু নড়তেছে, এদিকে নড়তেছে না, এই যে এই যে এই জায়গায় আসতেছে, দেখছেন? ফুটেজ কিন্তু আমার আসতেছে। আবার এটা কথাও আছে, এটা কিন্তু ওই যে ফুটেজ যতটুকু আছে মাঝখানে যতটুকু আছে ওর পরে কিন্তু যাবে না, ঠিক আছে? এই যে দেখেন, আমি যদি এটা নিয়ে আসেন এই যে জায়গায়, এই যে দেখেন এটা কিন্তু বড় হয়ে গেছে, এটা ছোট হয়ে গেছে। আমার কথা বুঝছেন? বুঝেন নাই? কিছুটা বুঝলে হবে। হ্যাঁ, দেখেন এইখান থেকে এই ফুটেজ তো এখন তো কাজ করবে দুইটার মধ্যে, আগে তো ছিল মাঝখানেটা ফিক্সড, হ্যাঁ, আর এইটা যেটা করবে স্লিপার টুল এই দুইটার মাঝখানেই কাজ করবে, আপনার ফুটেজ ঠিকই থাকবে। এখন মনে হচ্ছে যে আমার এই ফুটেজটা একটু বেশি দরকার, এই ফুটেজটা কম দরকার অ্যাডজাস্ট করতে গেলে, দেখেন এই ফুটেজটা যখন আমি এভাবে টানবো না, এই যে দেখেন, ওই যে দেখেন একটা ইয়ে আসছে, দেখছেন? দেখছেন? বুঝেন নাই? ওই ওই যে একটা লাইন আসতেছে যে, হ্যাঁ 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 হ্যাঁ, ওই যে দেখেন এই ফুটেজ, এখন যদি আপনি এইভাবে টান দেন তাহলে দেখেন এই ফুটেজ পুরাটাই সামনে চলে আসছে, সামনেটুকু পুরাটাই চলে আসছে, এখন কিন্তু সামনেরটাই পুরাটা, পিছনে আর নাই, মানে এখন যে দুইটার মধ্যেই কাজ করবে। আচ্ছা, এইটার একটু যদি আমরা দেখি, এটা এই ফুটেজটা, এই ফুটেজটা, হ্যাঁ সামনের দিকে বেশি নাই তো ওই জন্য আর কি। এই দেখেন এদিকেও যাচ্ছে, আবার এদিকে, এদিকে বেশি যাবে না কারণ এখানে নাই তো, ওই যে আমার তো নাই তো, এদিকে দেখছেন শেষ হয়ে গেছে, কারণ আমি যে ওই যে যতটুকু ছিল অতটুকুই গেছে। আবার এদিকে আছে, এদিকে তো আমাদের অনেক জায়গা আছে, এই যে আছে না, ওই ওই দেখেন ফাঁকা জায়গা অনেক জায়গা আছে না সিলেকশনের পরে, তার জন্য কি বেশি যাচ্ছে, তার জন্য আবার যদি আপনি এদিকে নেন তাহলে দেখবেন কি এই যে এই সামনের ফুটেজটা ছোট হয়ে যাবে, এই ফুটেজটা বড় হয়ে গেছে। এইভাবে আমরা অ্যাডজাস্ট করবো। ওই যে দেখেন, এই দেখেন এখন যদি আমি চাই যে না এইভাবে পোর্শনটা এরকমই হোক, এইখানে শুরুটাও পোর্শন এরকম হবে, ওইটাও ওরকম হবে, দেখছেন কেমনে হবে? এই যে তার মানে কি হলো আমার এটা, এই দেখেন ফুটেজ কিন্তু এটা বড় হয়ে গেছে, দেখছেন? বড় তো হবেই এটা, এই দেখেন আমার এখানে শেষ হয়েছে, এটা এখানে শেষ হলো, হ্যাঁ, আবার এখান থেকেও ওই যে ওটাও কিন্তু আমার এই যে পুশ আপ থেকেই শুরু হয়েছে, এই যে কারণ আমার কিন্তু পুশ আপ থেকেই দেখাইছে, ওই দেখেন পুশ আপ, দেখছেন? আবার যদি আমি নিই, এই যে দেখেন এখন, এখন এই যে এক কথা হচ্ছে আপনি এইভাবে অ্যাডজাস্ট করবেন ওই ফুটেজটুকুর মধ্যে, কারণ আপনার তো আর জায়গা নাই, আপনার এখন হচ্ছে গিয়ে একটা ফুটেজ, সেটা হচ্ছে গিয়ে আপনার 30 সেকেন্ড নাও 3 মিনিটের মধ্যে শেষ করতে হবে, এখন তো আপনি চাইলেই তো বড় করতে পারবেন না, এইগুলোকে আমরা অ্যাডজাস্ট করি। এক কথা হচ্ছে স্লিপার টুল, স্লিপিং টুল যেটা,
মাঝখানের ফুটেজটাকে আপনাকে অ্যাডজাস্ট করবে। আর স্লাইডার টুল যেটা আগে পরে যেটা অ্যাডজাস্ট করবে, কম বেশি করবে সে, কিন্তু জায়গা অতটুকুই, জায়গা কম বেশি হবে না। কথা ক্লিয়ার এখন? ওকে, হ্যালো, হ্যাঁ ভাই, আপনারা কি বুঝতে পারতেছেন? মোটামুটি কেন প্র্যাকটিস করতে হবে আরো। এটা এটা কি একটু জটিল লাগতেছে? এগুলি তারপরে পরের ক্লাসে দেখবানি। আচ্ছা, কোন জায়গাটায় বোঝেন নাই সেটা বলেন তো দেখি। স্লিপার টুলটা তো বুঝছেন, এটুকু তো বুঝছেন যে এইটা কিন্তু এই ফুটেজ যে আমার কিন্তু এটা একটু আসলে একটু ঝামেলায় আছে, একটু সমস্যা নাই। এই দেখেন এটা আবার ওদিকে চলে গেছে, কারণ আমি ওদিকে নিছি না, দেখছেন সিলেকশন আবার ওদিকে চলে গেছে। এখন আমার সিলেকশনকে আমি এটা এখানে করছিলাম, হ্যাঁ এইখানে ছিল, এটার কিন্তু সিলেকশনটা এখানে ছিল, আমি চেঞ্জ করছি না। আপনি আবার এই জায়গায় নিয়ে আসেন, এটা এখানে দেখবেন এখন এই জায়গায় চলে আসবে। এটা মানে হচ্ছে এই ফুটেজে কিন্তু আমার সিলেকশন এতটুকু না, অনলাইনে যারা আছেন এতটুকু না, আমার সিলেকশন হ্যাঁ এতটুকু, কিন্তু আমার ফুটেজ কিন্তু আছে এতটুকু। এখন আপনি চাচ্ছেন আপনার কাজের প্রয়োজনে যে আপনার ফুটেজ এইখান থেকে না, আমার এখন ফুটেজটা হয়তো বা একটু অ্যাডজাস্ট করতে হবে, ধরে আমার হয়তো অ্যাডজাস্ট করতে হবে এখান থেকে দেখে আমাকে, এই যে দেখেন এখানে ধরলেও হয়, আপনি যদি স্লিপার টুলে এই যে এখানে যদি অ্যাডজাস্ট করতে হবে, আমি এখান থেকে এটাকে অ্যাডজাস্ট করব, যে এইখানে না, আমি এইখান থেকে নিয়ে ফুটেজটা যেমন এই জায়গাতে হইতে পারে, এই যে এই জায়গায়, এই যে এইখান থেকে, মানে ফুটেজটা আপনার সরতেছে যে এইখানে, আবার মনে হচ্ছে না এখানে না, আমার এই যে এই জায়গা থেকে এই মাঝখানে ফুটেজটা আমার এই জায়গায় হইলে ভালো হয়। হ্যাঁ, এটা। আর স্লাইড টুল যেটা, সেটা হচ্ছে গিয়ে এই যে ফুটেজ, এই স্লাইড টুলের কিন্তু আমি কি করছি, এই ফুটেজটা এই যতটুকু নিছি না, এই যে সে কি করতেছে, একবার বাড়তেছে একবার দেখেন কমতেছে, মানে দুই পাশ থেকে এই স্লাইড টুলটাও সরতেছে এইভাবে আর কি, সরতেছে বা একটু বড় হচ্ছে আর কি এটা। হ্যাঁ, এটা একটু বড় হচ্ছে। এক কথায় হচ্ছে স্লিপার টুল যেটা মাঝখানেরটাকে ফুটেজটাকে অ্যাডজাস্ট করবে, ফুটেজ না থাকলে কিন্তু হবে না। আমি কিন্তু এখানে ফুটেজ রাখছি দেখে কিন্তু হয়েছে। ফুটেজ আবার যদি আপনি না রাখেন, পুরাটা নেন, তাহলে কিন্তু হবে না, কারণ সে ফুটেজই পাবে না, তাহলে আর কি করবে সে। হ্যাঁ, এর জন্য আমি এখানে আপনাকে ফুটেজ রাখতে হবে, দুইটার ক্ষেত্রে তিনটার ক্ষেত্রে আমাকে রাখতে হবে, রেখে তারপরে কাজটা করতে হবে। এখন কি বুঝতে পারছেন? জি ভাই। অল্প অল্প বুঝছেন মনে হয়, তাই না? আচ্ছা ঠিক আছে, এটা একটু আপনি বাসায় গিয়ে একটু প্র্যাকটিস করিয়েন, প্র্যাকটিস করলেই আর একটু ভালো বুঝতে পারবেন। হ্যাঁ, ওকে, আচ্ছা ঠিক আছে। তো ঠিক আছে, এইগুলো হচ্ছে আমাদের এখানে ফুটেজের বিষয়, এটা হচ্ছে স্লিপার টুল আর লগে স্লাইড টুল। ওকে ফাইন। এখন ধরেন এখান থেকে তো আমি নিছি এই ফুটেজগুলো, ওকে, এটা আমি ডিলিট করে দিই, আমি এখান থেকে পুরোটা একটা ফুটেজ নিই, এটা একটা পুরাটা ফুটেজ নিলাম, এটা কি স্পিড এন্ড ডিউরেশনের পুরাটা একটা ফুটেজ নিলাম, এটা কিন্তু আমার অনেকটা ফুটেজ নিছি, তাই না? এখন আমি চাচ্ছি যে এই যে ফুটেজটা যে আমি নিছি, আমার কি অফ করে দেবো, সে অফ করে দিলাম, পরবর্তী এই জায়গায় আমি এই ফুটেজটাকে, আমার পুরাটা দরকার নাই, আমি এখানে ফুটেজটাকে কাটবো, তাই না? কেটে বাদ দিয়ে দিব। আপনি যদি কেটে বাদ দিতে চান এই ফুটেজটাকে, তাহলে এক কাজ করবেন, এই যে দেখেন এখানে আছে রেজার টুল, দেখছেন? আপনি যদি রেজার টুলটা নেন, নিয়ে আপনি যদি রেজার টুলটা নিয়ে এই জায়গায় যদি আপনি রাখেন, হ্যাঁ, যে কোনো জায়গায় আপনি যদি এই জায়গায় ক্লিক করেন, আপনি দেখেন ফুটেজ কিন্তু কি হয়েছে, মাঝখান থেকে কিন্তু ফুটেজটা কেটে গেছে, এই যে ভাগ হয়ে গেছে। হ্যাঁ, ক্লিয়ার?
চাইলে আমি এটাকে কি করতে পারবো, এই যে বাদ দিতে পারবো, বা আমার কাটার প্রয়োজন হইতে পারে অনেক সময়। আপনারা বিভিন্ন ইফেক্ট যখন আমরা ইউজ করি না, তখন এরকম প্রয়োজন হইতে পারে, ভাগ করার প্রয়োজন হবে। তখন আমরা কি করি, তখন আমরা ফুটেজটাকে কেটে নিই, তাই না? কেটে তারপরে দেই। তো দেখেন এখান থেকে ইরেজার টুলের কাজই হচ্ছে ফুটেজটাকে আপনাকে কেটে দিবে। দেখেন আমি এটা কেটে ডিলিট করে দিলাম। এখানে ক্লিক করেন, ডিলিট বাটন প্রেস করেন, চলে আসলো। এটাও আমি কাটতে চাচ্ছি, এটা এতটা আমার দরকার নাই, আমার এখান থেকে দরকার, এখান থেকে দরকার। এখানে ক্লিক করেন, এখান থেকে ক্লিক করে এটাকে সিলেক্ট করে ডিলিট করে এখানে ক্লিক করবেন, ডিলিট বাটন প্রেস করবেন, একদম অ্যাডজাস্ট হয়ে যাবে। পিছনে যতগুলো থাকবে ফুটেজ সবগুলো সহ অ্যাডজাস্ট হয়ে যাবে। ক্লিয়ার এটা? এইভাবে আমরা কতটুকু নিব, এখান থেকে ধরেন আর দরকার নেই, এতটুকুই আমরা নিলাম, এত বড় দরকার নেই, এখানে কেটে দিলাম। কেটে দিয়ে এটা দরকার পড়লে আমরা নিচে নিয়ে নিলাম, তো এটা আমরা নিচে নিলাম, রাখলাম আর কি নিচে আর কি। এটা কোথায় রাখছি, হ্যাঁ নিচে আছে। তো দেখেন এখানে আমার কিন্তু কেটে দিছি, কেটে এই পর্যন্ত নিয়ে আসছি। আবার নিচেও আরেকটা আমার লেয়ার আছে না? হ্যাঁ, এখন কথা হলো যে এইভাবে যদি আপনার উপরে নিচে অনেকগুলো থাকে, যে এরকম উপরে নিচে যদি অনেকগুলো থাকে, তো আপনি চাচ্ছেন সবগুলোকে কাটবেন, এভাবে সবগুলোকে কাটবেন। যদি সবগুলোকে কাটতে চান তাহলে ইরেজার টুল ধরে শিফট চাপবেন। দেখেন শিফট চাপার সাথে সাথে দেখছেন একটা ডবল হয়ে গেছে, আর একটা সুন্দর একটা দাগ আসছে যে, হ্যাঁ আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে দেখেন মাঝখান থেকে সবগুলো কেটে গেছে। হ্যাঁ, আর যদি মনে হয় না শুধু আমি এই ফুটেজটাকেই কাটবো, তাহলে কিছু দরকার নেই, জাস্ট একটা ক্লিক করবেন। আবার এই ফুটেজের এখানে কাটবো, জাস্ট একটা ক্লিক করবেন। এই ফুটেজের এখানে কাটবো, জাস্ট একটা ক্লিক করবেন। ক্লিয়ার এটা? তখন আমরা কি করবো, এটাকে দরকার নেই আমার, এইগুলো যদি দরকার না হয় এইগুলোকে আমি ডিলিট করে দিলাম, এটা আমার দরকার নেই, এইগুলোকেও আমি ডিলিট করে দিলাম, এটাকে ডিলিট করে লাগাই দিলাম। ঠিক আছে? ইরেজার টুলের কাজই হচ্ছে ফুটেজগুলোকে আমরা কেটে কেটে কি করব, হ্যাঁ হ্যাঁ, কোনো যদি এখন ইফেক্ট দিতে চাই, ধরেন আমি কোনো একটা ইফেক্ট দিলাম, এই যে এই ফুটেজটা আছে না, হ্যাঁ এটার মাঝখানে আমি কোনো একটা ইফেক্ট দিলাম, এই যে এই জায়গায় এইটুকু কেটে এইটুকু জাস্ট, ধরেন আমার এই ফুটেজের, কারণ আমি যদি না কাটি তাহলে কিন্তু আমার পুরো এই ফুটেজের মধ্যে কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাবে, বা যেই ইফেক্টেই দিব না কেন। আমরা কিন্তু প্রথম দিন একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দিছিলাম, তাই না? ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যখন দিয়েছিলাম পুরাটা ফুটেজে পড়ছিল, এখন আমি পুরাটা ফুটেজে নিব না, আমি এখান থেকে এতটুকু, এখন আমি এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর দেখেন এখন আমরা এই যেখানে ইফেক্টে আসব, ব্ল্যাক, যে কোনো একটা দিলেই হয়। কি ব্যাপার, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কোথায়? ব্ল্যাক, এই যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, তাই না? এই দেখেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করেন, এই যে দেখেন আমার মাঝখানে ফুটেজটাকে ছেড়ে দিলাম, দেখেন এখন মাঝখানে ফুটেজটা আমার সাদা কালো হয়ে গেছে। দেখেন আপনি চলতেছে মাঝখানটা সাদা কালো, তারপর আবার ঠিক হয়ে গেল। দেখেন চলতেছে, এই দেখেন মাঝখানটা সাদা কালো আবার রঙিন, ভালোই লাগে তাই না এরকম ইফেক্ট দিলে? এই যে দেখেন, হ্যাঁ হালকা একটু কি হলো, এই যে আস্তে আস্তে এই যে রঙিন সাদা কালো, এই যে, হ্যাঁ এইভাবে আমরা যে কোনো ইফেক্ট দিতে গেলেও আমাকে কেটে নিয়ে ওই জায়গায় আমাকে ইফেক্টে ইউজ করতে হবে, তাই না? ওকে, তাহলে এই যে এইখানে আমরা ইরেজারের যে বিষয়টা আছে, ইরেজারের কাজই হচ্ছে ফুটেজ কাটা। আর যদি আমার উপরের নিচে ফুটেজ থাকে অনেকগুলো, তাহলে শিফট চেপে করব, হ্যাঁ যদি অনেকগুলো একসাথে কাটতে মন চায় উপরে নিচে।
ওকে, আর যদি শিপ না চাপি তাহলে একটা একটা করে লাইন বাই লাইন আমার মানে টাইম লাইনে যে এখানে যে ট্র্যাকগুলো আছে ট্র্যাক অনুযায়ী হবে। ফাইন। আচ্ছা, ইরাদার টুলের কি বিষয়টা বুঝতে পারছেন আপনারা?